চুরি করে রাত্রি কাটে, মানুষের কথা মানে না। মনে করেন এই যে এই বাড়িঘর খাওয়া মুশকিল বুঝছে, তাই মানা করে তাতে শুনে না। এনে এই ব্রিজটা নতুন ব্রিজটা করছে, ব্রিজটা ভাঙে যেতে পারে, পয়সা হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। ধান ভাত এই যে কাইটে করে মানুষের ক্ষতি করে নষ্ট করে আর আমাকে থাকা কষ্ট হয়ে যাবো। বলার ভিতরে এখানে দিনের বেলা মাটি কাটে না, রাত্রিবেলা মাটি কাটে দিতেছে এলাকার জন্য মনে করেন মোটামুটি একটা ক্ষতি করি আর কি এক হিসেবে। তারপরে মনে করেন সামনে একটা ব্রিজের পক্ষে একটু সমস্যা হয়তো একসময় হইতে পারে, মানুষের চলাচলের দিক দিয়ে খুবই একটা অসুবিধা। উপার আর এপার থেকে ওপার হাইটে সবাই এইপার থেকে ওপার যাওয়া যেত হাইটে, এখন হাত রেখায় মাটি কেটে নিয়ে অনেক সমস্যা মানুষের। মানা করে না কেউ, এখানে মানা করার মতো কেউ নাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই যে বিপদে মাটি কাটতেছে, বৃষ্টি আসলে পরে যখন বর্ষার পানি আসবে তখন তো আমাকে বাড়ি ঘর ভেঙে যাবো। আমরা বললে তো আমার কথা শুনে না, কয় আমাকে জমি আমরা মাটি কাটবো, তাগো জমিতে মাটি তারা কাটলে আমার তো ফিরে পারি। কারো কথাও তো শুনে, ধান পাটা তো কেটে ফেলাইছে, ধানও কেটে ফেলাইছে না মানুষের। এই এগের জন্যই তো যে গাঙ্গে ভাঙ্গে, যে মাটি কাটে দিয়ে গাঙ্গে ভাঙ্গে, ওটা হলো গাং ডাক পেরে আনে, বুঝছেন? এই জন্যে বুঝছেন, এই যে কিছুদিন যায় যে মানুষের বাড়ি ঘর ভাঙ্গে যায়, মানুষ এই যে এই গাঙ্গের দেশের মানুষ এই যে মাটি কাটার জন্যই তো মনে করেন গাং আসে, তাছাড়া তো এই মাটি না কাটলে পরে গাং ধরে না। এখন আপনারা কি বন্ধ চান কিনা এটা? আমরা চাই যে মাটি কাটা বন্ধ। বেকু একবার পুরাই দিল, তাও তো এগুলো বন্ধ হলো না। আগের জমি তারা মাটি বিক্রি করতেছে, বোধহয় এরা নিতেছে, বুঝছেন? বিক্রি করা যাবে না, বুঝছেন, ইচ্ছা করে কাটা যাবে না। দেশের একটা সম্পদ যদি কেউ যদি ইচ্ছাকৃত ভাবে না রাখে, তাহলে তো তাদের কিছু করার নাই। সম্পদ বলতে কি? এটা তো দেশের সম্পদ। এটা কি? এটা একটা ব্রিজ, এটা একটা দেশের সম্পদ। এই জিনিসটা যদি না রাখে, আমরা যদি কি যত্ন করে না রাখি, এটা তো থাকবে না। তাহলে কি করা উচিত, কি করলে ভালো? এগুলো বন্ধ করা উচিত। আমাকেই তো ক্ষতি, মানুষের ক্ষতি কমু কি? আমাকেই তো ক্ষতি। এই যে বাপের ভাই সমানে যাওয়া আসা করা লাগে, দুধ অলা গলা পানি খায়, এখানে যাবো সুখামায়। তারপরে এই যে খড়িগুণ আনা নাকি গরিব মানুষ, এই খড়িগুণ আনবো কামাই, সত্যি কথা যেটা, তা আমাকেই তো ক্ষতি। আর আমরা তো গরিব মানুষ, ওইটা কবের পাইনি। কি কারণে ক্ষতি? হ্যাঁ, কি কারণে ক্ষতি হবে? কি কারণে ক্ষতি? এই যে এখানটা কাটলি পর পানি উঠবো না, গাং উঠবো না, এইটা ক্ষতি। বাঙ্গনি লাগবো, এইটা ক্ষতি। সত্যি যেটা মানুষের ধান কেটে ফেলাচ্ছে, এটাও ক্ষতি না মানুষের? ওটাও ক্ষতি না, ওটাও তো ক্ষতি। এই যে দাম দুনো সবই তো কাইটে ফেলাইতেছে, এটাই তো ক্ষতি। তাই এগুলো নাকি মিথ্যে নাকি? নাম কি কাকি? হ্যাঁ, আমার নাম হলো হাফেজা। মাটি এবং বালি কাটার বিষয়ে আমাদের জিরো টলারেন্স, সেটা জেলা প্রশাসক স্যার থেকে শুরু করে প্রশাসনের সবাই এটার বিরুদ্ধে নেগেটিভ, এবং কোনো ধরনের বালি মাটির প্রতি কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা সে যেই হোক, সে যত শক্তিশালী ব্যক্তি হোক। আমরা নিউজ পাওয়ার সাথে সাথে আমরা অ্যাকশন নেই। তো আপনারা যে তথ্যটা দিয়েছেন, যেই টাইমিংটা বলেছেন, আমরা পরবর্তীতে মানে ওই টাইমিং অনুযায়ী যাওয়ার চেষ্টা করব, যাতে তাদেরকে হাতে নাতে ধরা যায়। কারণ তারা একটা মানে গভীর রাতে করার চেষ্টা করে, যেন সবার চোখ এড়িয়ে, মানে সবার চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে বের হয়ে যেতে পারে। তো আপনারা যে তথ্যটা দিয়েছেন সেটার জন্য ধন্যবাদ। আমরা ওই টাইমিং অনুযায়ী যাব, যেন তাদেরকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে ধরা এবং তাদেরকে আইনের আওতায় আনা।